একজন নবী আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আমারে নবী না বানায় যদি তোমার বন্ধু নবীর উম্মত বানাইতা গো, আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। আল্লাহ কয়, আমি যেই বন্ধু নবীর সন্তুষ্টি কামনা করি, তুমি নবী ওই নবীর উম্মত হইতে চাও, আমি কি না রাইখা পারি? হাত তুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বুঝাইতাম রে ও পাক দেওরার বাবা, ঈসা নবী কিয়ামতের আগে দুনিয়াতে আইব, ইমাম মাহদিও থাকবো। সুবহানাল্লাহ কথা কি বলেন? এই মুহূর্তে যদি ইমাম মাহদিরে আমরা পাই, কি করব? বায়াত গ্রহণ করব, মুরিদ হয়ে যাব। সুবহানাল্লাহ কথা কি লাগে? ঈসা নবী আসমান থেকে দুনিয়াতে নামবো, নবী হইয়া নামবে নাকি আমার নবীর উম্মত? আমার নবীর নামের শুরুতে মিম আছে না নাই? মক্কার শুরুতে মিম আছে না নাই? মদিনার শুরুতে মিম আছে না নাই? মসজিদের শুরুতে মিম আছে না নাই? মিম্বারের শুরুতে মিম আছে না নাই? মুয়াজ্জিনের শুরুতে মিম আছে না নাই? মিনারের শুরুতে মিম আছে না নাই? মা লিখতে মিম লাগে কি লাগে না? পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাক্কা। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের মিলন মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে মাক্কা। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কওনা রে। হাই রে, ঈসা নবী যখন দুনিয়ার জমিনে ছিল, কবরস্থানের পাশ দিয়া যাইতেছেন, আঙ্গুর পাক দেওরাতে গোরস্থান আছে না নাই? আছে। কবরের ভিতরে কে কেমন আছে আওয়াজ পাননি? শাস্তি হইলে দেখেননি? শান্তিতে ঘুমাইলে দেখেননি? কবরে বৃষ্টির পানি ডুইকে হাড্ডি গুলা বাঁচতেছে, খবর আসেনি? আমি গেলেও কেউ খবর নিবে না। এটার নাম হলো পৃথিবী। কি খবর নিব? আরে আমার দাদা গেছে, খবর নেওয়ার সময় নাই। আমার দাদি গেছে, খবর নেওয়ার সময় নাই, এত ব্যস্ত। আমি গেল, আমার সন্তান আমার খবর নিবে না, এত ব্যস্ত। বাপি কি রাইখা গেছে, হালি বুক করার জন্য পাগল দেওয়ানা হয়ে থাকবি। দুনিয়ার সন্তান বাবার সম্পদের ভাগ নিতে ভুল করে না, কিন্তু বাবার কবরে যাওয়ার সময় খুঁজে পায় না। কথা কোন ঠিক কিনা? কার জন্য কি করবেন? কি যাইব সাথে? যাইব কি? কারণ ঈসা রুহুল্লাহ কবরস্থানের পাশ দিয়া যায়। আপনারা আওয়াজ করে বলুন, নবীগণ কবরের খবর নেওয়ার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা,
আল্লাহ যারে ইচ্ছা করে কবরের খবর নেওয়ার ক্ষমতা আমার আল্লাহ দান করে দেয়। খবর আসেনি? আমার যুবক ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ করে তাকায় দেখেন একটা কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবো? দুনিয়ার চুলার আগুনে তো লাগলে মাগ্য কইরা উঠি, জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বড়। 70 গুণ পাওয়ার থাকবে, সেই আগুন কেমনে সহ্য করব? বন্ধু, ঈসা রুহুল্লাহ যখন কবরের পাশ দিয়া যায়, ওই কবরের ভিতরে আযাব হইতেছে, দেখা মনটা ভালো না। বাড়িতে যাইয়া গোসল কইরা উযু কইরা দৌড়ায় আবার কবরস্থানে গেল। বন্ধুরে, ওই ঈসা নবী কয়, আমি যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আগুন। বাড়ি থেকে গোসল কইরা উযু কইরা ফিরা যখন কবরের মধ্যে আসলাম, আয়েশা দেখলাম ওই কবরের ভিতরে জান্নাতের ফুল বাগান হইয়া রইছে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন যুবক ভাইরা জুড়ে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণ কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আজকে হয়তো ওয়াজটা লম্বা হয়ে যাইতেছে, খাস মাহফিলে এত বড় আলোচনা ধরার উদ্দেশ্য আমার ছিল না। এরপরে বিসমিল্লাহ যেহেতু শুরু করছি, কথাটা কইয়া দিয়া যায় রে আব্বা। ঈসা নবী কয়, আমি দেখলাম আগুন, আয়েশা দেখি ফুলের বাগান। আল্লাহ পারেনি রে বাবা, আরো জোরে করে পারেনি, তবে একটু উসিলা লাগবো। আমরা কিন্তু নামাজ রোজা ফইরা পারো, উসিলা যদি পার হইয়া কোন না কোন উসিলা যদি একটু পার হয়। এবার ঈসা রুহুল্লাহ আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ দেখলাম আগুন, আয়েশা দেখি ফুলের বাগান, অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে। ডুব দিলে কি দেখবারে বাবা? ঈসা নবী বলে, আল্লাহ আমি দেখলাম জাহান্নামের আগুন, এখন দেখলাম শুধুমাত্র বেহেশতের খুশবু। কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে কয়, ও ঈসা রে, এই লোকটা যেদিন মারা যায় তার পরিবারের পেটে ছিল সন্তান। মারা যাওয়ার পরে সন্তানের মা বলেটারে তিলে তিলে একটু বড় কইরা মক্তবার মধ্যে পাঠাইছে।
উস্তাদে তারে বিসমিল্লাহর সবক দিছে, আর এই সন্তানের জবানের বিসমিল্লাহর খাতিরে আমি আল্লাহ এই সন্তানের বাপের কবরটারে নূরের বাতি জ্বালায়া দিছি। আল্লাহু আকবার কোন আল্লাহ। ওয়াজটা শুরুতে করছিলাম, বিবেক থাকলে বুঝবেন যে মা বাপের দোয়া থাকলে সন্তান ওলি হয়, মা বাপের বদদোয়া দিলে সন্তান ধ্বংস হয়। এই দুনিয়ায় সন্তান যদি ভালো কাম করে, ওই সন্তানের ভালো কাজের পাওয়ারের ক্ষমতা রহমত গিয়ে কবরে মার কবরে বাপের কবরে ঢুকে। আর সন্তান যখন দুনিয়াতে কোনো অন্যায় কাজ করে, বাবা মা কবরে থেকে কষ্ট পায়। কথা কোনো ঠিক কিনা? সবাই আমার সাথে বলেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীর। একটু মহব্বত লাগায়া দরদ লাগায়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাবে মা বাবার জন্য দোয়া করবেন। তাহলে বিসমিল্লাহর ভিতরে বরকত আছে না নাই? এক নম্বর, বিসমিল্লাহর কারণে নূহ নবীর নৌকার মধ্যে তুফান লাগে নাই। দুই নম্বর, বিসমিল্লাহর কারণে ফেরাউনের ঘরের মধ্যে তুফান লাগে নাই। তিন নম্বর হলো বিসমিল্লাহর কারণে সন্তান বিসমিল্লাহর সবক নেওয়ার কারণে কবরে থেকেও বাবা নাজাতের টিকিট পেয়ে যায়। এই জন্য এই বিসমিল্লাহর সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, ও উম্মত, তোমাদের মধ্যে যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হাউজে কাউসারের ব্যবস্থা রেখে দিয়েছে। মুআজ্জাজ ওয়া মুকাররাম ফয়জিয়া দরবার শরীফের মুরিদানদের উদ্যোগে আয়োজিত আমারই রোহানি সন্তানরা অনেক কষ্ট করে প্রতি বছরের ন্যায় এবার দ্বিতীয় বার্ষিক, গতবার প্রথম ছিল, দ্বিতীয় বার্ষিক তালিম তারবিয়াতের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বৈরী আবহাওয়ার মধ্যে কথা বলার সুযোগ দিচ্ছেন। শুকরিয়া দেন, পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর ভিতরে বরকত আছে না নাই? আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ মহব্বতে পড়বে, হাসরের মাঠে মিজানের পাল্লাটা আল্লাহ পাক নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহর মধ্যে বরকত আছে না নাই? যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে, আসমান এবং জমিনের খালি জায়গাটা সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবির মধ্যে বরকত আছে না নাই? বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। যেই ব্যক্তি এই তাসবিহটা সকাল এবং সন্ধ্যায় পড়বে, পৃথিবীর কোনো জাদু টোনা ভান তাকে দিতে পারবে না। বুঝতে পারছেন? জিন ভূত পেতনি জাদু টোনা ভান কেউ দিতে পারবে না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা, এই তাসবিহটা যারা পড়বে, তো সুতরাং আজকে আমরা যারা এসেছি, আমরা কিছু জিনিস মনে রাখবো। কি রাখবো? এর মধ্যে একটা হলো বিসমিল্লাহির রহমানির, বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন এই বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে অক্ষর কয়টা? 19টা অক্ষর। জোরে কোন কয়টা?
এই 19টা অক্ষর যারা তেলাওয়াত করবে, জাহান্নামের মধ্যে 19টা দরজা আছে। জোরে কোন কয়টা? 19টা। যেই ব্যক্তি এই বিসমিল্লাহ মহব্বতে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অক্ষরগুলো দিয়ে, অক্ষরগুলির কারণে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিবেন। বরকত আছে না নাই? আছে। এই জন্য বিসমিল্লাহতে অনেক বরকত। এর মধ্যে কেমন বরকত একটু শুনেন। নূহ আলাইহিস সালামের আমলে যখন প্লাবন হয়েছিল, প্লাবন হওয়ার পরে তখন যারা নূহ আলাইহিস সালামকে মেনেছিল তারা নৌকার মধ্যে উঠেছিল, যারা মানে নাই তারা তাকাব্বুরি কইরা উঠে নাই। নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে থেকে পড়ছিলেন বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা। এটা যখন পড়লেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহা প্লাবন থেকে নৌকাটাকে হেফাজত করে দিলেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, বিসমিল্লাহ লিখতে প্রথম আল্লাহ শব্দ আছে, আছে কিনা? আছে। আল্লাহ শব্দের দলিল কোরআনে আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ শব্দের হামজা বাদ দিয়ে দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। লিল্লাহ শব্দের লাম বাদ দিয়ে দেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। লাহু শব্দের লাম বাদ দিয়ে দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এরপর আছে আর রহমান, এরপর আছে আর রহিম। রহমান শব্দটা ব্যবহৃত হবে দুনিয়ার জন্য, আর রহিম শব্দটা ব্যবহৃত হবে আখিরাতের জন্য। রহমান শব্দটা আছে বলে আমরা বাচ্চা রইছি। কেমনে বাচ্চা রইছি? আল্লাহ পাক বলছেন, বান্দারে তোরে বানাইছি আমার ইবাদতের জন্য। বান্দা নামাজ না ফিরা রাত্রে বেলা ঘুমাই থাকে, ইচ্ছা করলে ঘুমের করে আল্লাহ পাক আমাদেরকে বুবা বানাইতে পারে। বানাইছে? আল্লাহ রহমান, এটা দুনিয়ার জন্য। ফজরের নামাজ পর্যন্ত মোবাইল টিপা ফজরের পরে ঘুমায়, ইচ্ছা করলে জোহর আগে যখন ঘুম থেকে উঠে তাকে প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না? করছে। কেরে? রহমান। কেরে? রহমান। বান্দা এত খুন খারাপি করে, ব্যভিচার করে, ইচ্ছা করলে কিন্তু তারে অন্ধ বানাই দিতে পারে। বানাইছে? কেরে? রহমান। বলেন না কেরে? রহমান। বলেন রহমান। আর রহমান, রহমানের দয়া আছে না নাই? আছে বলে ঠিক করেছি। যদি না থাকতো তাইলে যে বাতাস হয় আর একটু বাড়াই দিলে তো বাড়ি করে উড়াইলে জায়গা। ঠাডা যতলা গাছ পরে অতলা যদি মানুষের উপরে পড়তো, রহমান হয়ে যাইল গেলে। মারছে আমরা রে? কেরে? বলে না কেরে? এগুলো শিখবেন। রহমান শব্দটা ব্যবহৃত হয় দুনিয়ার জন্য। আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবে না। আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবে না। এবার আসেন রহিম, আখিরাতের জন্য। বান্দা যখন নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, তখন আল্লাহ পাক কাহ্হার হয়ে যাবে হাসরের মাঠে। কিছু কিছু লোক আছে তাদের ঈমান আছে কিন্তু আমল শূন্য। ঈমান আছে কিন্তু আমল শূন্য। আল্লাহ পাক যখন কাহ্হার হয়ে যাবে, ঈমান থাকলেও ওই আমলের ঘাটতির কারণে হাসরের মাঠে তারা ধরা খেয়ে যাবে। তা আল্লাহ পাক এমন কাহ্হার হবে, হওয়ার কারণে নবীগণ পর্যন্ত তারা নাফসি নাফসি বলে কাঁদব। কিন্তু নবীগণ পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদব, তা আমরাও উম্মতি মুহাম্মদী যারা আছি তারা বিপদে পড়ে যাব। আল্লাহ এমন একটা আকার ধারণ করবো, কাহ্হার, তার সামনে কথা বলার কোনো সুযোগ। তখন আমার নবীজি সেজদার মধ্যে পড়ে যাইব। তখন আল্লাহ পাকের কাহ্হার পানি হয়ে যাইব, আল্লাহ রহিম হয়ে যাবে।
তখন নবীজি উম্মতের জন্য সুপারিশ করবে, আর আমার আল্লাহ সুপারিশ করার, নবী সুপারিশ করার বদৌলতে আমার আল্লাহ নবীর উম্মতকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। এত অপরাধের পরও দুনিয়ায় ধরে না রহমান, আবার হাসরের মাঠে আসামি হওয়ার পরও নবীর সুপারিশের কারণে ছেড়ে দিবেন রহিম। এই দুইটা নাম আল্লাহ বিসমিল্লাহর ভিতরে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? এটা সাধারণ জিনিস না, বিসমিল্লাহ সাধারণ জিনিস না। বাংলাদেশের মৌলবীরা তো তাফসির করতে করতে কোরআন শরীফ শেষ করে এলা। তাফসিরের মধ্যে শুধুমাত্র তাফসিরে ইন্ডিয়া আর তাফসিরে ওয়াশিংটন, আর অন্য কোনো তাফসির খুঁজা পা না। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি শুধুমাত্র বিসমিল্লাহ তাফসির করি ৬০টা উটের বোঝা হবে, এরপর তাফসির শেষ হবে না। ওই আমি বিসমিল্লাহ ধরছি, দেখেন কই যাইতেছি। এই বিসমিল্লাহ তুই তাহুম। এই জন্য আল্লাহ পাকের অসংখ্য নাম আছে, এক একটা নাম এক একটা রোগের অ্যান্টিবায়োটিক। ফার্মেসির মধ্যে যে ওষুধগুলো থাকে সব কি এক রোগের ওষুধ? আবার কি গ্যাস্ট্রিকের কথা কইয়া কি তা প্রেসারে বড়ি দিলে কাম হইব? তা আল্লাহরও ৩০০০ নাম আছে, এক একটা নামের এক একটা কামও আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মধ্যে যে আল্লাহ পাকের যে স্পেশাল ইসমে জাত নামটা, এই নামটা বিসমিল্লাহতে ঢুকাই দিয়েছে। বিসমিল্লাহ কি সাধারণ? আরো জোরে কোন সাধারণ না। বিসমিল্লাহ সাধারণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের, আমরা যখন খাবো, খাওয়ার আগে কি পড়ি? বিসমিল্লাহ বলি কি না? কথা কয় না, বিসমিল্লাহ বলি কি না? প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ পড়া দরকার। আমার ভাইয়েরা, আপনারা নবীদের মধ্যে একজন গরম নবী আছিল, নামটা মনে আসেনি? বলেন নামটা কি? মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালাম যে আমলে আছিল, এই আমলে বেত্তুমিজ ফেরাউন না আছেন। আমরা আমলও কিছু বেত্তুমিজ আছে, জ্বালায় আংরা কইলা, মুখে ইসলাম আছে ভিতরে ইসলাম নাই। আজ এটা একটু পরে কমুনে কেডাইডি। আমার ভাইরা, ফেরাউন না জ্বালাইছে মুসা নবীরে, নমরুদ জ্বালাইছে ইব্রাহিম নবীরে। আর আমার নবীর আমলে আবু জাহিল্লা ছিল নি? আরো জোরে আবু জাহিল্লা ছিল নি? আর আমরা আমলও তারা আছে, তারা না না মশা মশা। আমার ভাইরা, তো মুসা নবী গরম নবী। মুসা নবী কি নবী? গরম নবী। একটা কথা মনে রাখবেন, উস্তাদ যদি কোনো ছাত্রের বদদুয়া দেয়, ওই ছাত্র জীবনে আছে না গেছে? গেছে। আর এই দিক দিয়ে যদি মা বাপ যদি কোনো সন্তানদের বদদুয়া দেয়, আছে না গেছে? গেছে। কই গেছে? গুল্লাই গেছে। কই গেছে? গুল্লাই গেছে। আর একটা কথা মনে রাখবেন, নবী রাসূল যদি কাউরে বদদুয়া দেয়, সেও কি আছে না গেছে? গেছে। তো মা বাপের বদদুয়া লোন যাইত না, দোয়া লোন যাইব। উস্তাদের বদদুয়া লোন যাইত না, দোয়া লোন যাইব। নবীজির বদদুয়া লোন যাইত না, দোয়া লোন যাইব। এই জন্য মুসা আলাইহিস সালাম আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ফেরাউনের জ্বালা আমি অতিষ্ঠ, তুমি তারে যাই করো না করো, গড়টা উড়াই দাও। গড়টা কি করে দাও? গড়টা উড়াই দাও, ধ্বংস করে দাও। ওই মুসা আলাইহিস সালাম যখন বদদুয়া দিলেন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মুসা আলাইহিস সালামের ঘরের আশেপাশে যত ঘর আছে
সব কি করে দিছে? উড়াই দিছে। কিন্তু মুসা আলাইহিস সালামের যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, তখন দেখা গেল তুফান রাত্রি টিকে আইছে। মুসা আলাইহিস সালামের ওই যে ফেরাউনের যে বাড়িঘর উড়াইতে কইছে, ওই ফেরাউনের আশেপাশে যত বাড়িঘর আছে সব উড়াই দিয়েছে, কিন্তু ফেরাউনের ঘরের মধ্যে কোনো তুফান লাগে নাই। আল্লাহু আকবার কইতেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও রব্বে করিম, তোমার আমি বললাম ফেরাউনের ঘর উড়াই দেওয়ার জন্য, তুফান ঠিকই দিয়েছো, ফেরাউনের আশেপাশের ঘর সব তুমি উড়াইয়া দিলা, ফেরাউনের ঘরের মধ্যে দিয়ে একটু টাচও লাগে নাই, স্পর্শ লাগে নাই, কারণ কি? আল্লাহ বলে, মুসা রে, তুমি আমারে বলছো আমি তুফান দিয়েছি, আমি ফেরাউনের ঘরটার উড়াই দিতে পারতাম রে, একটা মাত্র কারণে ফেরাউনের ঘরের মধ্যে তুফান স্পর্শ করে নাই, কারণ ফেরাউনের ঘরের দরজার মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর বরকত আসেনি? আর ওদের কাছে আসেনি? আর একজন নবী ছিল যার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। এখনো সেই নবী আছে কই? আসমানে। যখন কই আছে? জেতানা মরা খাই কি? মানুষের ঘরে মানুষ না, আম গাছ আম ধরে, সব মানুষ মরণশীল, সবই ঠিক আছে। আল্লাহ যে কত কারিগর, আল্লাহ যে কত মহিয়ান, ওই ডুব না দিলে বুঝেন যেত না। ডুব দিতেইব, কাম সাগরে ডুব দিলে আবার চলতো না, প্রেম সাগরে ডুব দিতেইব। কথা কোন ঠিক না বেঠে? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। ডাক দিব কেডা? দেউন্যই তো দিব। সবাই কি মর্ম বুঝে? আপনি দোকানে বইয়া তাস খেলতেছেন, হগল দিকে তা কইব নামাজ আয়, কেউ আছে হারে হারে দেখব, আর কেউ আছে মাতার নোয়া কইব বেত্তুমিজার দল কিতা করে দশ না, আল্লাহ তার নাম নাই, দোকানে বইয়া ক্যারাম বোর্ড খেলে। এবারে মুগ্ধা কইলা বেশি কোনা হিসাবে তো বাড়িটা দিয়া কত করছিল। ফুলাফান না মানুষ না, হন কিতা ফুলাফান মুরব্বী মানে না। আগে দেখছি মুরব্বীরা সিয়ন সিংলালে দ্রন্তি মারলে গুল্লি খেলছে, খেলার পরে মুরব্বী কিছু আইতো রাস্তা দিয়া লাঠিটা লইয়া গুল্লি মুল্লি ফালায়া মার্বেল টার্বেল ফালা ওইটা দূর মারছে, ডাকি খেলতো। অনেক ডর আছে না, এদিকে 12 বাতের টাইমও নাই। না পারে আল্লাহ রাসূল চিনতো, না পারে দুনিয়াদারি ধরতো, না পারে আখিরাত চিনতো, নিজের ইহকালও শেষ পরকালও শেষ। নাইলে ছাত্র গুরুদের উস্তাদের গলার মধ্যে সূত্র মালা দিতে পারতো না। উস্তাদ যদি আমার একটা অক্ষর শিখাই কিনা আমার উস্তাদ। আর তুমি যেদিন উস্তাদের গলার মধ্যে জুতা দিছো, সেদিন আমি বুঝতে পারছি তোমার কপালে শনি আছে। ক্ষেত্রটা ক্ষেত ভাঙবো কেবল শুরু হইছে। ফাইজলামি করো। মুক্তিযোদ্ধার গলার মধ্যে নিয়ে দেখি জুতার মালা দে। তুই তো বেটা দেখছ না দেশ কেমনে স্বাধীন করছে? দেখছ? দেখলে বুঝলিলে যখন ঘর থেকে মা বন্ধুকে দইরা নিয়ে নিয়ে যখন তারা যা মনে সেটা ব্যবহার করছে, সেদিন বুঝতি যে মার গায়ে হাত দিলে সন্তানের কেমন লাগে। বেটা ফহিরি করো, ক্ষমতা যাইবার লাগে কাহিনী মারাও।
আমি ওদের শুরুতে কি কইছি আব্বা? কইছি উস্তাদের দোয়ায় ওলি হয়, বদদোয়ায় জীবন ধ্বংস হয়। আমি ওয়াজটা কইলে গেছি একটু আগে। আমি বলছি মা বাপের দোয়ায় সন্তান ওলি হয়, মা বাপের বদদোয়ায় জীবন ধ্বংস হয়। ওয়াজটা কইলে গেছি। আজকে বড়কে শ্রদ্ধা নাই দীক্ষা একটা ফুলা ভালো যেই ডাইল ধরে হেই ডাইল ভাঙ্গা পড়ে। মান্যতা না থাকলে, আদব না থাকলে, ইখলাস না থাকলে, রিয়াজত না থাকলে, কামালিয়ত না থাকলে তোর কোটি টাকা হতে পারে কিন্তু তুই আখিরাত বরবাদ করে দিছিস। এই খাস মাহফিল দিছি আখিরাতের লাগি। তুমি জিন্দেগি বন্দেগি সব করো, তোমার তাল তো ঠিক রাখবা, তোমার নীতি তো ঠিক রাখবা, তোমার ইনসাফ তো ঠিক রাখবা। কথা কোন ঠিক না বেটি? বাবা জায়গা দেন না, জায়গা দেন না। এই বাবা পিছনে একটু দাও, পিছু দাও, বসতে একটু বইন। মা আল্লাহু আকবার জোরে কোন। এই অন কথা কোন। মুরব্বিরে সম্মান দেওয়া দরকার আসেনি? মুরব্বিরে সম্মান দিতেইব। আরে বাপটা যদি লাতুর হইয়া ঘরের কোণে ফইর হতা হে, তুই সন্তান কোটিপতি হইলে আমার কি দিব? তুমি বাপেরে কষ্ট দিয়ে আমার বাইরে যাইবা ফাঁসি লয়, আর আমি তোমার গলার মধ্যে ফুলের মালা দিলাম। অত বড় বিশ্বাস আমি না, জুতাটা বাইরে এলাম বলাইলাম। ডাইরেক্ট কত দিতে বলা ফাঁকি জিকি করে লাভ আছে? ভাই কথা বলে ওয়াজ কথা কম না তো। আরে এই কি রে বাবা? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল আশেকদের অন্তরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, একটু কন্যা বা সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসাই জীবনের গুনাহ জরে যায়। নবী গো আপনার প্রেমের বলে ওয়াসাল করিনি জোবা পাই। আল্লাহুম্মা وعلى آل سيدنا গফুর রহিম নাম তোমার আল্লাহ। এটা মনটা খুলে খুলে পড়েন। গফুর রহিম
সামিউম বাসির আল্লাহ হান্নান মান্নান বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় কন্যা আল্লাহ আরে বন্ধু নাই রে বান্ধব সেই জাগারো বন্ধু নবী মুস্তাফা সেই বন্ধু নবী মুস্তাফা কান্দায় না আমার নবী রে করে কান্দায় না কান্দায় নবীরে কান্দাইলের কাঁদবা হাসরে নবীরে এ বাবা এই কবরেরই আযাব যদি মানুষ দেখি তো ওরে কবরেরই আযাব দেখি তো গরবা নিসা রিয়া পাগল হয় যুবক বেরা হাইরে গরবা তুই তো আল্লাহুম্মা মারহাবা পাগল হয়ে যান না আদওয়ালা আরে আব্বা আম্মা যারো শুইছে মাবুদ কবরে আরে আব্বা আম্মা যারো শুইছে মাবুদ কবরে মাফু কইরা দাও দয়াল নবীর খাতিরে মাফ করে মীর খাতিরে আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا আমার বাবারিরা রে আমি বলেছি একটা পয়গম্বর যার নাম হলো ঈসা রূহুল্লাহ নাম কি বলছি ঈসা রূহুল্লাহ রে আমার আল্লাহ মায়া কইরা চতুর্থ আসমানে বসে রাখছে কি জানে খাওয়াইতাছে ঈসা নবীর ঘুম জানে কেমনে হইতাছে রে ঈসা নবীর বাড়িটা জানে আল্লাহ কেমন করে বানায়া রাখছে রে এই নবী তো নবী হইয়া আসমানে উড়াল দিছে কিয়ামতের আগে দুনিয়াতে নামবো
কিন্তু নবী হয়ে আসবে না রে, আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত হইয়া দুনিয়াতে আগমন করবে। এই বাবা, একজন নবী আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ আমারে নবী না বানায় যদি তোমার বন্ধু নবীর উম্মত বানাইতা গো, আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। আল্লাহ কয়, আমি যেই বন্ধু নবীর সন্তুষ্টি কামনা করি, তুমি নবী ওই নবীর উম্মত হইতে চাও, আমি কি না রাইখা পারি? হাত তুলে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বুঝাইতাম রে ও পাক দেওরার বাবা, ঈসা নবী কিয়ামতের আগে দুনিয়াতে আইব, ইমাম মাহদিও থাকবো। সুবহানাল্লাহ কোনা গেল। এই মুহূর্তে যদি ইমাম মাহদিরে আমরা পাই, কি করব? বায়াত গ্রহণ করব, মুরিদ হয়ে যাব। সুবহানাল্লাহ কোনা গেল। ইমাম মাহদি আলাইহিস সালাম কয়, হাই রে গেলাম না, সেই দিকে রেখে দিলাম। ঈসা নবীর কথা বলছিলাম, ওয়াজ লম্বা হয়ে যাব, শুধু বুঝাইতে চাইতেছি ওই কথাটা। ঈসা নবী আসমান থেকে দুনিয়াতে নামবো, নবী হইয়া নামবে নাকি আমার নবীর উম্মত? আমার নবীর নামের শুরুতে মিম আছে না নাই? মক্কার শুরুতে মিম আছে না নাই? মদিনার শুরুতে মিম আছে না নাই? মসজিদের শুরুতে মিম আছে না নাই? মিম্বারের শুরুতে মিম আছে না নাই? মুয়াজ্জিনের শুরুতে মিম আছে না নাই? মিনারের শুরুতে মিম আছে না নাই? মালিকতে মিম লাগে কি লাগে না? পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাক্কা। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের মিলন মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে মাক্কা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কোনা রে। হাই রে, ঈসা নবী যখন দুনিয়ার জমিনে ছিল, কবরস্থানের পাশ দিয়া যাইতেছেন, আঙ্গুর পাক দেওরাতে গোরস্থান আছে না নাই? আছে। কবরের ভিতরে কে কেমন আছে আওয়াজ পাননি? শাস্তি হইলে দেখেননি? শান্তিতে ঘুমাইলে দেখেননি? কবরে বৃষ্টির পানি ডুইকে হাড্ডি গুলা বাঁচতেছে, খবর আসেনি? আমি গেলেও কেউ খবর নিবে না। এটার নাম হলো পৃথিবী। কি খবর নিব? আরে আমার দাদা গেছে, খবর নেওয়ার সময় নাই। আমার দাদি গেছে, খবর নেওয়ার সময় নাই, এত ব্যস্ত। আমি গেল, আমার সন্তান আমার খবর নিবে না, এত ব্যস্ত। বাপি কি রাইখা গেছে, হালি বুক করার জন্য পাগল দেওয়ানা হয়ে থাকবি। দুনিয়ার সন্তান বাবার সম্পদের
ভাগ নিতে ভুল করে না, কিন্তু বাবার কবরে যাওয়ার সময় খুঁজে পায় না। কথা কোন ঠিক কিনা? এই কার জন্য কি করবেন মিয়া? কি যাইবো সাথে? যাইবো কি? ওই আজকে মোহাম্মত একটু জিকির করতে পারলে, কলব দ্বারা জিন্দা করতে পারলে, কলব দ্বারা খাওন দিতে পারলে কাম হইল। আমি তো আমার বলেন, আমি আমার গতবার বইলে গেছিলাম না, মনে আসেনি? আমি আমার শেষ পর্যন্ত এটাই পেয়ে গেছি, আর আজকে শুরু করছি বিসমিল্লাহ। যখন না সুবহানাল্লাহ, শুধু মনে রাখেন কিভাবে তালবিয়াতের মাহফিলটা কোথায় তৈয়া যাইতাছে। শুধুমাত্র কিছু ছোট ছোট আমল দিয়া যাবো, এইগুলো যদি ধরে রাখতাম পারি আমরা, তাইলে কাম হয়ে যাবো না। মারহাবা জোরে কন্যা কে লেগে। এই জন্য ঈসা রুহুল্লাহ কবরস্থানে পাঠ দিয়া যায়। আপনারা আওয়াজ করে বলুন, নবীগণ কবরের খবর নেওয়ার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে কবরের খবর নেওয়ার ক্ষমতা আমার আল্লাহ দান করে দেয়। খবর আসেনি? আমার যুবক ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ করে তাকায় দেখেন একটা কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবো? দুনিয়ার চুলার আগুন একটু লাগলে মাগ্য কইরা উঠি, জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বড়। 70 গুণ পাওয়ার থাকবে, সেই আগুন কেমনে সহ্য করব? বন্ধু, ঈসা রুহুল্লাহ যখন কবরের পাশ দিয়া যায়, ওই কবরের ভিতরে আযাব হইতেছে, দেখে মনটা ভালো না। বাড়িতে যাইয়া গোসল কইরা উযু কইরা দৌড়ায় আবার কবরস্থানে গেল। বন্ধুরে, ওই ঈসা নবী কয়, আমি যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আগুন। বাড়ি থেকে গোসল কইরা উযু কইরা ফিরা যখন কবরের মধ্যে আসলাম, আয়েশা দেখলাম ওই কবরের ভিতরে জান্নাতের ফুল বাগান হইয়া রইছে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাজবক বাইরা জুড়ে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবালুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণ কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আজকে হয়তো ওয়াজটা লম্বা হয়ে যাইতেছে, খাস মাহফিলে এত বড় আলোচনা ধরার উদ্দেশ্য আমার ছিল না। এরপরে বিসমিল্লাহ যেহেতু শুরু করছি, কথাটা কইয়া দিয়া যায় রে আব্বা। ঈসা নবী কয়, আমি দেখলাম আগুন, আয়েশা দেখি ফুলের বাগান।
আল্লাহ পারেনি রে বাবা, আরো জোরে করে পারেনি। তবে একটু উসিলা লাগবো। আমরা কিন্তু নামাজ রোজা ফইরা পারো, উসিলা যদি পার হই, কোন না কোন উসিলা যদি একটু পার হয়। এবার ঈসা রুহুল্লাহ আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ দেখলাম আগুন, আইসা দেখি ফুলের বাগান, অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে। ডুব দিলে কি দেখবারে বাবা? ঈসা নবী বলে, আল্লাহ আমি দেখলাম জাহান্নামের আগুন, এখন দেখলাম শুধুমাত্র বেহেশতের খুশবু। কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে কয়, ও ঈসা রে, এই লোকটা যেদিন মারা যায় তার পরিবারের পেটে ছিল সন্তান। মারা যাওয়ার পরে সন্তানের মা পোলাটারে তিলে তিলে একটু বড় কইরা মক্তবের মধ্যে পাঠাইছে। উস্তাদে তারে বিসমিল্লাহর সবক দিছে। আর এই সন্তানের জবানের বিসমিল্লাহর খাতিরে আমি আল্লাহ এই সন্তানের বাপের কবরটারে নূরের বাতি জ্বালায়া দিছি। আল্লাহু আকবার কোন গেল। ওয়াজটা শুরুতে করছিলাম, বিবেক থাকলে বুঝবেন যে মা বাপের দোয়া থাকলে সন্তান ওলি হয়, মা বাপের বদদোয়া দিলে সন্তান ধ্বংস হয়। এই দুনিয়ায় সন্তান যদি ভালো কাম করে, ওই সন্তানের ভালো কাজের পাওয়ারের ক্ষমতা রহমত গিয়ে কবরে মার কবরে বাপের কবরে ঢুকে। আর সন্তান যখন দুনিয়াতে কোনো অন্যায় কাজ করে, বাবা মা কবরে থেকে কষ্ট পায়। কথা কোনো ঠিক কিনা? সবাই আমার সাথে বলেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীর। একটু মহব্বত লাগায়া দরদ লাগায়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাবে মা বাবার জন্য দোয়া করবেন। তাহলে বিসমিল্লাহর ভিতরে বরকত আছে না নাই? এক নম্বর, বিসমিল্লাহর কারণে নূহ নবীর নৌকার মধ্যে তুফান লাগে নাই। দুই নম্বর, বিসমিল্লাহর কারণে ফেরাউনের ঘরের মধ্যে তুফান লাগে নাই। তিন নম্বর হলো বিসমিল্লাহর কারণে সন্তান বিসমিল্লাহর সবক নেওয়ার কারণে কবরে থেকেও বাবা নাজাতের টিকিট পেয়ে যায়। এই জন্য এই বিসমিল্লাহর সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, ও উম্মত, তোমাদের মধ্যে যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হাউজে কাউসারের ব্যবস্থা রেখে দিয়েছে। এই বিসমিল্লাহ একটু মহব্বতে পড়েন না। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহর সবক আজকে থেকে পালন করতে চান কি চান না? প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বলেন। প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ, ভালো কাজের আগে বিসমিল্লাহ, কাপড় পরতে বিসমিল্লাহ, খাবারের শুরুতে বিসমিল্লাহ, খাবারের শেষে বিসমিল্লাহ করতেই থাকবেন শুধু আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুধু পড়তেই থাকবেন। এইগুলো মিজানের পাল্লাটাকে ভারী করে দিবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা ও পাক দাওরার বাবারা, প্রতি বছর একটু পাগলামি করতে আসি আপনাদের মাঝখানে। তবে একটা কথা বলে দিয়ে যায়, খবরদার খবরদার, কোনদিন নেশা করা যাবে না। এই যুবক পোলাপান, অনুরোধ করে বইলা দিয়া যায়, যে এই জবানে আজকে আল্লাহর জিকির হবে। জিকির হবে না আজকে? কি হবে না? নেই জিকির হবে কি না? লেখা আছে তালিম ও জিকির মাহফিল। আগে তালিম দিছি, কিছু শিক্ষামূলক কথা বলতে তারবিয়াত দিছি, বিসমিল্লাহর তালিম দিছি। কিসের তালিম? বিসমিল্লাহ। বেশি লম্বা সূরা, খুব বেশি কঠিন কথা বলেছি না। কিসের সবক দিছি? বিসমিল্লাহ। বিসমিল্লাহর তালিম দিছি। প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বললে তুফান কমে না বাড়ে? কমে। রহমত কমে না বাড়ে? বাড়ে। তাহলে এই রহমতের আশা কইরা সবাই বলবেন বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। গাঞ্জা খাওয়ার আগে পড়বেন, বাবা খাওয়ার আগে, ইয়াবা খাওয়ার আগে, ট্যাবলেট খাওয়ার আগে। আঙ্গুর সমাজের অনেক যুবক ছেলেরা কিন্তু নেশায় আসক্ত হয়ে গেছে।
এরা দেখেন কোমর টোমর সিও নিয়ে গেছে গা, খেয়াল করছেন আপনি? সাফা সাফা ভাঙ্গা চেহারা নূর গেছে গা, চেহারা কোনো নূর নাই। দেখেন এই যে বাবার বয়স শুধু জানি না, চেহারা নূর বাসতাছে বেটা। এই যে বাসা যে বসে রইছে দেখেন চেহারার মধ্যে কি ফকফকা। আর ফুল আমার বয়স হয়েছে না 18-19, সাফা সাফা ভাঙ্গা কি একটা অবস্থা। নেশার কারণে। নেশা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়েন চেহারা নূর পয়দা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কি পয়দা হয়ে যাবে? নূর পয়দা হয়ে যাবে। সবচেয়ে বড় শক্তি, বড় বস্তা আলগানের নাম শক্তি নয়, সবচেয়ে বড় শক্তি হলো ঈমানি শক্তি। দেখছো না ওই দিন ঢাকা প্রেস ক্লাবে যাই কি করছি? গায়ের জোরে করছি মনে করো, প্রেমের জোরে করছি। আমরা মুনাফিক না। আমরা কি না? মুনাফিক না। ডাইরেক্ট জাকুম অ্যাকশন। আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? তুই সোজা চালাকি করে নিছে, নিলি নিছে কি দিছে? আমরা জনতার হৃদয়ে আছি। কথা কোন ঠিক না বেঠে? এই হক কথা কমদি কিন্তু সুরের দলের কম্পন সৃষ্টি হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠে? অনেকের মুখে ইসলাম আছে কিন্তু হৃদয়ে ইসলাম নাই। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো বড় করে আমিন। তাহলে আমরা ওই জিকির করব যে জিকিরটা নাম নুফিয়াস বাতের জিকির। কি জিকির? রাসূল বলছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এইজন্য কোনো পীর সাহেবকে কোনো ওলিকে আমরা খোদা মনে করি না, আল্লাহর বন্ধু মনে করি। ওলি আল্লাহ পেলে রাসূল পাবো, রাসূল পেলে খোদা পাবো। কথা বলে ঠিক না বেটি? এটাই হলো সূত্র আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। কথা বলেন ঠিক কি না? এইজন্য আমার যুবক ভাইরা, মা বোনরা হয়তো অনেকে থাকতে পারে, আপনারাও আমাদের সাথে মহব্বতের সাথে জিকির করবেন। কি করবেন? জিকির করবেন। একটু মহব্বতের সাথে পড়বেন। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। প্রত্যেকে যার যার কালবের দিকে মুতাওয়াজ্জু থাকেন। আপনার মুর্শিদ কেবলা হয়ে গাউসে পাক হয়ে আল্লাহ আল্লাহ জিকিরের লা ইলাহা ইল্লাল্লাহ নফিস পাদের জিকিরের যে জালওয়া, এটা স্বয়ং আরশ আজিম থেকে আল্লাহর অশেষ মায়া মহব্বতে রাসূল পাকের অশেষ মায়া মহব্বতে আউলিয়া কেরামের উসিলায় আল্লাহ পাক যেন আমাদের সিনার মধ্যে ঢেলে দেয়। জোরে কোন আমিন। আমিন। একটু মহব্বতে কোন বিসমিল্লাহির রহমানির রহিম। একটু মহব্বতে কেউ হাসাহাসি নাই, কোনো নীরব নিস্তব্ধ, একদম কালবের দিকে মুতাওয়াজ্জু থেকে সকলে মহব্বতে। এখন জিকির শুরু হচ্ছে। এই জিকির হলো সবচেয়ে আত্মার খোরাক। গায়ে আমি আপেল খেলে মালটা খেলে শরীরে শক্তি হয়, জিকির করলে কলব জিন্দা হয়। আর যার কলব জিন্দা থাকে ওই কাফনের মধ্যে পছন্দ ধরে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য সবাই আমার সাথে সাথে পড়বেন, মহব্বতে পড়বেন, যেই মিলে পড়বেন একসাথে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কবরবাসী স্মরণে, কবরবাসী রুহের মাগফিরাত কামনায় জিয়ারতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা পড়েন আর 3 বার সূরা ইখলাস পড়েন, কয়েকবার দুরূদ শরীফ ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। সবাই একটু তওবা নিয়তে পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, তওবা করছি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো হে আল্লাহ। ঈমান আল্লাহ, আল্লাহর প্রতি, নবীদের প্রতি, রাসূলদের প্রতি, ফেরেশতার প্রতি, তাকদীরের প্রতি, আখিরাতের প্রতি, আসমানী কিতাব সমূহের প্রতি। হে আল্লাহ, হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো, অতীতে সকল গুনার প্রতি বেজার হইলাম।
আল্লাহুম্মা আমিন। সবাই মহব্বতে বাড়ি ঘরে যারা আছেন সবাই দোয়া করেন, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا قلنا الله أو دلنا مزاي قلنا الله الله لا 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 এই মুরাদনগরের জমিন, বাঙ্গুরার জমিন, বাগদেওরার জমিন, কত জায়গা থেকে পাগল গুলো এক নজরে মায়া করে হাজির হয়ে গেছে। ঝড় তুফানের চিন্তা করে না, বৃষ্টি বাদলার চিন্তা তারা করে না। আল্লাহ একটা মানুষে তুমি খালি ফিরাইয়া দিও না। ও এলাই বড় পাতার গরম জলে আল্লাহ 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 সে গোসল আমরা রে করায় দিবে গো। চারজনে চার কান্দে লইয়া, চারজনে চার কান্দে গো লইয়া নামাই দিব আপন বসত বাড়ি হলাহি। আমরা দাদা দাদির গুনাহ মাফ কর ও আল্লাহ। লা 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 না জানি গো আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হইয়া যায়। আমরার জন্য মায়া লাগেনি ও এলাহি। আমরা রাব্বা আমার গুনাহ মাফ করছো। আল্লাহ যাদের আম্মা নাই তারা বাড়িতে কারে আম্মা গো কইয়া ডাক দিব। যাদের আব্বা নাই গো তারা বাড়িতে কারে বাবা কইয়া ডাক দিব। আল্লাহ আব্বা আমার কবরে নূরের বাতি জ্বালায়া দিও। আল্লাহ এই মুহূর্তে অনেক মানুষ মক্কা মদিনায় তাওয়াফ করে, আমরা রে হাজিদের সঙ্গে শামিল কইরালো। আল্লাহ মদিনায় যদি যাইতে না পারি গো স্বপ্ন যোগে আমার নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ ফয়েজের দরবারের পাগলরা অনেক মহব্বত করে মাহফিলটা সাজায়। ও আল্লাহ তাদের আব্বা আম্মা অসুস্থ, আল্লাহ তাদের শেফা করে দিও। আল্লাহ মেহেরবানি করে যারা যেই নেক নিয়ত নিয়ে হাত বাড়াইছে রে আল্লাহ হাত আজকে খালি ফিরাইয়া দিও না। ও আল্লাহ তোমার বন্ধু নবীর উসিলায় আজকের দোয়া কবুল করো, তোমার বন্ধু নবীর উসিলায় আজকের দোয়া কবুল করো। আল্লাহ একটা মানুষও তুমি গুনাহগার বলে ডাক দিও না। অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা গো আল্লাহ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না গো আল্লাহ দয়ার নবীর খাতিরে রোগ বিমার তুমি পানি কইরা দিও। আমরা গুনাহগার ডাকি বারে বার, তুমি দয়া না করিলে, তুমি
দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার। ও আল্লাহ, অন্ধকার কবরস্থানে কত মানুষ একলা একলা শুয়া রইছে। ও আল্লাহ গো, আমরা যদি আজকে মাফ না করো কোনো দুঃখ নাই, এলাকার কবরবাসীরা যা মাফ কইরা দাও। ও আল্লাহ, ওই কবরবাসীর কবর গুলাকে দয়াল নবী রওজা মুবারকের সঙ্গে কানেকশন করে দিও। ও মাবুদ, 2.5 ঘন্টার উপরে হইয়া গেল স্টেজে এসে বসছি, কেমনে সময়টা গেছে জানি না, মনে হয়েছে যেন উঠছি আর নামছি। এই দিনটা তো আমরা জীবন থেকে চিরদিনের জন্য বিদায় হইয়া গেছে। আল্লাহ, আমরা দুজকে গেলে আপনার তো লাভ নাই, আমরা বেহেশতে গেলে আপনার তো লস নাই। এত মায়া কইরা বান্দা বানাইয়া কেমনে দিবা দুজকে ফেলাইয়া। আজকে আমরা যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদম মুবারকে জান্নাতে কবুল করে নিও। আল্লাহ, পর্দানসীন আমার মা বোনরা হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে সখিনার সঙ্গে জান্নাতে রাখিও। দাম্পত্য জীবনে সুখের চাদর বিছাইয়া দাও। আল্লাহ, নবী না দেখাইয়া মরণ দিও না। ওয়া সাল্লাল্লাহু তাআলা, আল্লাহ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে কামিয়াবি নসিব করে দাও। অনেক প্রবাসীরা আছে যুদ্ধ সংকটের কারণে বড় বিপদে আছে, আল্লাহ তাদের জান মাল তুমি আমানতে রেখো। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।